আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন 3টি কাজ সম্পর্কে জানব যা যদি কেউ রমজান মাসের শেষে আন্তরিকভাবে করে তাহলে আল্লাহর রহমতে তার জীবনে বরকত আসবে, রিজিক বৃদ্ধি পাবে এবং ইনশাআল্লাহ তার ঘরে কখনো অভাব দীর্ঘস্থায়ী হবে না। ইসলাম আমাদের শুধু ইবাদতের পথই শেখায় না, বরং এমন কিছু আমলও শিখিয়ে দেয় যার মাধ্যমে মানুষের জীবন হয়ে ওঠে শান্তিপূর্ণ, বরকতময় এবং সমৃদ্ধ। কোরআন ও সহিহ হাদিসে এমন অনেক আমলের কথা এসেছে যেগুলো মানুষের রিজিক বাড়িয়ে দেয়, দারিদ্র্য দূর করে এবং জীবনে আল্লাহর রহমতকে ডেকে আনে। বিশেষ করে রমজান মাসের শেষে কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ বান্দার জীবনে অদৃশ্যভাবে বরকত দান করেন। অনেক মানুষই অভিযোগ করেন যে তাদের আয় কম, টাকা টিকে না অথবা হঠাৎ করেই অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। কিন্তু আমরা যদি কোরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করি তাহলে দেখতে পাবো আল্লাহ এমন কিছু সহজ আমল আমাদের শিখিয়েছেন যেগুলো করলে জীবনে অভাব দূর হয় এবং রিজিকের দরজা খুলে যায়। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব রমজানের শেষে এমন 3টি কাজ সম্পর্কে যেগুলো করলে আল্লাহর রহমতে আপনার রিজিক বাড়বে এবং আপনার জীবনে বরকত আসবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে দিন, যাতে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। রমজানের শেষে ফিতরা ও দান সাদকা আদায় করা। প্রিয় দর্শক, রমজান মাসের শেষে যে আমলটি মানুষের জীবনের সবচেয়ে বড় বরকত নিয়ে আসে তার মধ্যে অন্যতম হল ফিতরা এবং দান সাদকা আদায় করা। অনেক মানুষ মনে করেন দান করলে টাকা কমে যায়, কিন্তু ইসলাম আমাদের সম্পূর্ণ বিপরীত শিক্ষা দেয়। কুরআন এবং হাদিস স্পষ্টভাবে বলে যে দান করলে কখনো সম্পদ কমে না, বরং আল্লাহ সেই সম্পদকে আরও বৃদ্ধি করে দেন এবং তাতে অদৃশ্য বরকত দান করেন। রমজানের শেষে যে ফিতরা দেওয়া হয় তা শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ মানুষের সম্পদকে পবিত্র করেন এবং সমাজের দরিদ্র মানুষদের সহায়তা করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে দানের গুরুত্ব সম্পর্কে বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার পরিবর্তে আরও উত্তম কিছু দান করেন। সূরা সাবা 39। এই আয়াতটি আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে মানুষ যখন আল্লাহর পথে দান করে তখন সেই দান কখনো নষ্ট হয় না, বরং আল্লাহ তার বদলে আরও বেশি দান করেন, কখনো দৃশ্যমানভাবে আবার কখনো অদৃশ্যভাবে বরকত দিয়ে। অনেক সময় দেখা যায় কোনো মানুষের আয় কম কিন্তু তার সংসারে শান্তি আছে, তার টাকা যথেষ্ট হয়ে যায় এবং সে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে। আবার এমনও দেখা যায় কারো আয় অনেক বেশি কিন্তু তার জীবনে সবসময় অর্থ সংকট লেগেই থাকে। এর প্রধান কারণ হল বরকত। যখন কোনো সম্পদে আল্লাহ বরকত দেন তখন সেই সম্পদ কম হলেও অনেক কাজ করে দেয়, আর যখন বরকত চলে যায় তখন অনেক সম্পদও যথেষ্ট হয় না। তাই রমজানের শেষে ফিতরা দেওয়া একটি গুরুত্বপূর্ণ আমল যা মানুষের সম্পদকে পবিত্র করে এবং বরকত বৃদ্ধি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন যাতে দরিদ্র মানুষরা ঈদের দিনে অভাবমুক্ত থাকতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ফিতরা শুধু একটি ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি একটি সামাজিক কল্যাণের ব্যবস্থা। যখন ধনী মানুষরা ফিতরা দেয় তখন গরিব মানুষদের মুখে হাসি ফোটে এবং সমাজের সাম্য প্রতিষ্ঠিত হয়। আর এই কাজের প্রতিদান হিসেবে আল্লাহ দানকারীর জীবনে বরকত দান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের জন্য একটা শক্তিশালী শিক্ষা, কারণ মানুষ সাধারণত মনে করে দান করলে টাকা কমে যাবে, কিন্তু বাস্তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিশ্চিতভাবে জানিয়েছেন যে দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ সেই সম্পদকে বৃদ্ধি করে দেন। এই বৃদ্ধি কখনো সরাসরি অর্থের মাধ্যমে হয়, আবার কখনো জীবনের নিরাপত্তা, স্বাস্থ্য, শান্তি এবং অদৃশ্য বরকতের মাধ্যমে হয়। অনেক সময় আমরা দেখি কেউ দান সাদকা করার অভ্যেস রাখে, তার জীবনে বড় ধরনের বিপদ কম আসে, তার পরিবারে শান্তি থাকে এবং তার কাজকর্মে আল্লাহ সাহায্য করেন। এগুলোই হলো সেই অদৃশ্য বরকত যা আল্লাহ দানকারীদের জন্য রাখেন। বিশেষ করে রমজান মাসে দানের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। সাহাবীরা বর্ণনা করেছেন যে রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন যেন প্রবাহিত বাতাসের মতো দান করতেন। এর মানে হলো রমজান মাসে দান করার গুরুত্ব অনেক বেশি। আর যখন রমজান শেষ হয় তখন ফিতরা আদায় করা সেই দানের একটি বিশেষ অংশ হয়ে যায়। অনেক আলেম বলেছেন যে ফিতরা মানুষের রোজার ত্রুটি দূর করে এবং দরিদ্রদের সাহায্যের মাধ্যমে সমাজে ভারসাম্য সৃষ্টি করে। তাই যে ব্যক্তি রমজানের শেষে আন্তরিকভাবে ফিতরা আদায় করে এবং দরিদ্র মানুষদের সাহায্য করে, আল্লাহ তার জীবনের রিজিকের দরজা খুলে দেন। কারণ আল্লাহর একটি মহান নিয়ম হলো যে মানুষ অন্যকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করেন। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সাহি মুসলিম। তাই আপনি যদি চান আপনার জীবনে বরকত আসুক, আপনার অর্থ কখনো শেষ না হোক এবং আপনার সংসারে অভাব দূর হয়ে যাক, তাহলে রমজানের শেষে অবশ্যই ফিতরা আদায় করুন এবং যতটা সম্ভব দান সাদকা করুন। হয়তো আপনি অল্প দান করছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে অল্প দানও অনেক বড় হয়ে যায় যদি তা আন্তরিকভাবে করা হয়। একটি ছোট দানও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আর সেই দানের কারণেই হয়তো আল্লাহ আপনার জীবনে এমন বরকত দান করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই রমজানের শেষে ফিতরা ও দান সাদকা করা এমন একটি কাজ যা মানুষের সম্পদকে পবিত্র করে, রিজিক বাড়ায় এবং জীবনে স্থায়ী বরকত নিয়ে আসে। 2. রমজানের শেষে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা। প্রিয় দর্শক, রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি আসলে আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর কাছে ফিরে আসার মাস। এই মাসের শেষে যে আমলটি মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে সেটি হলো বেশি বেশি ইস্তেগফার করা এবং আন্তরিকভাবে তওবা করা। অনেক মানুষ জানে না যে ইস্তেগফার শুধু গুনাহ মাফ করার আমল নয়, বরং এটি এমন একটি শক্তিশালী আমল যা মানুষের জীবনে রিজিক বৃদ্ধি করে, দারিদ্র্য দূর করে এবং আল্লাহর রহমতকে ডেকে আনে। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইস্তেগফারের সাথে রিজিক বৃদ্ধির সম্পর্ক উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ আমি বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10-12। এই আয়াতের মধ্যে আল্লাহ একটি বড় রহস্য জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আন্তরিকভাবে তওবা করে, তখন আল্লাহ শুধু তার গুনাহ মাফ করেন না, বরং তার জীবনের রিজিক বৃদ্ধি করেন এবং তাকে সম্পদ দ্বারা সাহায্য করেন। অর্থাৎ ইস্তেগফার মানুষের দুনিয়ার জীবনকেও উন্নত করে দেয়। অনেক আলেম বলেছেন, মানুষের জীবনে অনেক সময় যে অর্থ সংকট, বিপদ বা অশান্তি আসে, তার একটি কারণ হলো গুনাহ। আর যখন মানুষ ইস্তেগফারের মাধ্যমে সেই গুনাহের জন্য ক্ষমা চায়, তখন আল্লাহ তার জীবনের বাধা দূর করে দেন এবং নতুন রিজিকের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি ইস্তেগফার করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70-এর বেশিবার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তিনি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই এত বেশি ইস্তেগফার করতেন। আরেকটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, তার সব সংকটের সমাধান করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ মানুষের দুশ্চিন্তা দূর করেন, সমস্যার সমাধান করেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। অনেক মানুষ ভাবেন রিজিক বাড়ানোর জন্য শুধু পরিশ্রম করলেই যথেষ্ট, কিন্তু ইসলাম আমাদের শেখায় যে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য দুনিয়ার পথ সহজ করে দেন। বিশেষ করে রমজান মাসের শেষে ইস্তেগফার করার গুরুত্ব আরও বেশি, কারণ পুরো মাস রোজা, নামাজ, দান সদকার মাধ্যমে মানুষ আল্লাহ নৈকট্য লাভ করে। আর যখন মাস শেষ হয়, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চায় যেন তার সব ইবাদত কবুল হয় এবং তার সব ভুল ক্ষমা হয়ে যায়। অনেক সাহাবী রমজানের শেষ সময়ে বেশি বেশি তওবা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যাতে তাদের আমল কবুল হয়, কারণ তারা জানতেন যে আল্লাহ যদি আমল কবুল করেন তাহলে জীবনে বরকত আসবে।
বাস্তব জীবনে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে যারা সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস রাখে। তাদের জীবনে অদ্ভুত ধরনের শান্তি থাকে এবং অনেক সময় তারা এমন জায়গা থেকে সাহায্য পায় যেখান থেকে তারা আশা করেনি। এটাই হলো ইস্তেগফারের বরকত। তাই আপনি যদি চান আপনার জীবনে রিজিক বাড়ুক, আপনার সংসারে বরকত আসুক এবং আপনার অর্থ কখনো শেষ না হয়ে যায়, তাহলে রমজানের শেষে বেশি বেশি ইস্তেগফার করা শুরু করুন। প্রতিদিন অন্তত কয়েকশো বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করুন। আপনি হাঁটছেন, বসে আছেন, কাজ করছেন, যে অবস্থায় থাকুন না কেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। এই ছোট আমলটি ধীরে ধীরে আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। কারণ আল্লাহ এমন এক প্রভু যিনি তার বান্দার একটি আন্তরিক তওবাকেও অমূল্য মনে করেন। যখন বান্দা সত্যিকারভাবে তার কাছে ফিরে আসে, তখন তিনি তার জন্য রহমতের দরজা খুলে দেন। আর সেই রহমতের মধ্যেই থাকে রিজিকের বরকত, জীবনের শান্তি এবং দুনিয়া ও আখিরাতের সফলতা। 3. রমজানের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি জিকির করা। প্রিয় দর্শক, রমজান মাস শেষ হওয়ার সময় যে গুরুত্বপূর্ণ আমলটি মানুষের জীবনে বরকত নিয়ে আসে, তার মধ্যে অন্যতম হল আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি জিকির করা। অনেক মানুষ রমজান মাসে অনেক ইবাদত করে, রোজা রাখে, তারাবি পড়ে, দান সদকা করে, কিন্তু মাস শেষ হওয়ার পরে সেই ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। অথচ ইসলামের শিক্ষা হলো ইবাদতের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন একজন বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং সর্বদা তার স্মরণে নিজেকে ব্যস্ত রাখে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, অর্থাৎ আর যখন তোমাদের প্রতিপালক ঘোষণা দিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এই আয়াতটি অত্যন্ত গভীর একটি শিক্ষা দেয়। এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যে মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তার নিয়ামত আরও বৃদ্ধি করে দেন। এই বৃদ্ধি শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত বাড়তে থাকে। যখন কোনো মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন তার রিজিকেও বরকত আসে, তার জীবনে শান্তি আসে এবং তার দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর হয়ে ওঠে। অনেক সময় আমরা লক্ষ্য করি কেউ হয়তো খুব বেশি ধনী নয়, কিন্তু তার জীবনে সন্তুষ্টি আছে, তার পরিবারে শান্তি আছে এবং তার সামান্য সম্পদও যথেষ্ট হয়ে যায়। আবার এমনও দেখা যায় কেউ অনেক ধনী কিন্তু সবসময় অশান্তিতে থাকে এবং তার সম্পদেও বরকত থাকে না। এর মূল কারণ হলো কৃতজ্ঞতা। যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ হয়, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় তার কাছ থেকে সেই নিয়ামত ধীরে ধীরে চলে যায়। তাই রমজানের শেষে সবচেয়ে বড় কাজগুলোর একটি হলো আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আল্লাহ আমাদের পুরো একটি মাস ইবাদত করার সুযোগ দিয়েছেন, রোজা রাখার শক্তি দিয়েছেন এবং তার রহমতের দরজা খুলে দিয়েছেন। তাই রমজান শেষ হওয়ার সময় বান্দার উচিত আল্লাহর কাছে মাথা নত করে বলা, হে আল্লাহ, আপনি আমাদের এই মাসে ইবাদত করার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার সাথে সাথে বেশি বেশি জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির মানুষের হৃদয়কে জীবিত করে এবং আল্লাহর রহমতকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 152। এই আয়াতটি আমাদের জন্য অত্যন্ত বড় একটি সুসংবাদ। কারণ এখানে আল্লাহ বলেছেন, যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন, আর আল্লাহ যখন কোনো বান্দাকে স্মরণ করেন তখন তার জীবনে রহমত, বরকত এবং সাহায্য নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের গুরুত্ব সম্পর্কে বহু হাদিসে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত মানুষের মতো। এই হাদিসের অর্থ হলো, জিকির মানুষের হৃদয়কে জীবিত রাখে। যখন মানুষের হৃদয় আল্লাহর স্মরণে জীবিত থাকে, তখন তার জীবনে আল্লাহর সাহায্য আসে এবং তার কাজকর্মে বরকত আসে। বিশেষ করে রমজান শেষ হওয়ার সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই ছোট ছোট জিকিরগুলো মানুষের জীবনে অদ্ভুত ধরনের পরিবর্তন আনতে পারে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহর জিকির শুধু গুনাহ মাফ করে না, বরং মানুষের জীবনকে পবিত্র করে দেয়। আর যখন মানুষের জীবন পবিত্র হয়, তখন তার রিজিকেও বরকত আসে। আরেকটি গুরুত্বপূর্ণ জিকির হলো আলহামদুলিল্লাহ বলা। এই শব্দটির অর্থ হলো সব প্রশংসা আল্লাহর জন্য। যখন মানুষ প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করে, তখন তার মনে সন্তুষ্টি জন্মায় এবং আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন।
বাস্তব জীবনে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাব যারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে তারা অনেক বেশি শান্তিতে থাকে। তাদের জীবনে বড় সমস্যা থাকলেও তারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আর এই ভরসাই তাদের জীবনে আল্লাহর সাহায্য নিয়ে আসে। তাই রমজান শেষ হওয়ার সময় আমাদের উচিত নিজের জীবন নিয়ে চিন্তা করা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা যেন ভাবি আল্লাহ আমাদের কত নেয়ামত দিয়েছেন। তিনি আমাদের জীবন দিয়েছেন, পরিবার দিয়েছেন, খাবার দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন এবং সবচেয়ে বড় নেয়ামত হিসেবে ঈমান দিয়েছেন। যখন মানুষ এসব নেয়ামতের কথা মনে করে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তখন তার হৃদয় নম্র হয়ে যায় এবং তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে। অনেক আলেম বলেছেন কৃতজ্ঞতা হলো রিজিক বৃদ্ধির একটি গোপন রহস্য, কারণ যখন মানুষ আল্লাহর দেওয়া সামান্য নেয়ামতের জন্য কৃতজ্ঞ হয় তখন আল্লাহ তাকে আরও বড় নেয়ামত দান করেন। তাই আপনি যদি চান আপনার জীবনে বরকত আসুক, আপনার অর্থে বরকত হোক এবং আপনার সংসারে শান্তি থাকুক, তাহলে রমজানের শেষে এই অভ্যাসটি গড়ে তুলুন। প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং বেশি বেশি জিকির করুন। সকালে ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহ, কোনো ভালো কিছু পেলে বলুন আলহামদুলিল্লাহ, বিপদ থেকে বাঁচলে বলুন আলহামদুলিল্লাহ। এই ছোট শব্দটি মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, কারণ আল্লাহ এমন এক প্রভু যিনি তার বান্দার কৃতজ্ঞতাকে অত্যন্ত ভালোবাসেন। আর যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার জীবনে রহমতের দরজা খুলে যায়, তার রিজিক বৃদ্ধি পায় এবং তার সম্পদে এমন বরকত আসে যে সেই সম্পদ কখনো শেষ হয়ে যায় না। তাই রমজানের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি জিকির করা এমন একটি আমল যা মানুষের জীবনে স্থায়ী বরকত নিয়ে আসে এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে নিয়ে যায়। রমজানের শেষ প্রান্তে এসে একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আমলগুলোর দিকে ফিরে তাকানো এবং আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি এই মাসে করা সমস্ত ইবাদত কবুল করে নেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এমন 3টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জানলাম যেগুলো যদি কেউ রমজানের শেষে আন্তরিকভাবে করে তাহলে আল্লাহর রহমতে তার জীবনে বরকত আসে এবং তার রিজিকের দরজা খুলে যায়। প্রথমত আমরা জানলাম ফিতরা এবং দান সদকার গুরুত্ব, কারণ দান মানুষের সম্পদকে কমায় না, বরং আল্লাহ সেই সম্পদকে আরও বৃদ্ধি করে দেন এবং তাতে বরকত দান করেন। দ্বিতীয়ত আমরা জানলাম ইস্তেগফারের গুরুত্ব, কারণ বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা করেন, তার দুশ্চিন্তা দূর করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর তৃতীয়ত আমরা জানলাম আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি জিকির করার গুরুত্ব, কারণ কৃতজ্ঞতা এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ মানুষের নিয়ামত বাড়িয়ে দেন এবং তার জীবনে শান্তি ও সমৃদ্ধি দান করেন। তাই একজন বুদ্ধিমান মুমিনের উচিত রমজান শেষ হওয়ার পরেও এই আমলগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে নেওয়া। মনে রাখবেন, রমজান শেষ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ সব সময় তার বান্দার দোয়া শোনেন এবং তার বান্দাকে সাহায্য করেন। তাই আমাদের উচিত সব সময় আল্লাহর উপর ভরসা রাখা, তার কাছে ক্ষমা চাওয়া এবং তার দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। যখন মানুষ আল্লাহর সাথে নিজের সম্পর্ক মজবুত করে তখন আল্লাহ তার দুনিয়ার জীবনকেও সহজ করে দেন এবং তার জীবনে অদৃশ্য বরকত দান করেন। তাই আজ থেকেই নিয়ত করুন আপনি সব সময় দান সদকা করার চেষ্টা করবেন, প্রতিদিন ইস্তেগফার পড়বেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ইনশাআল্লাহ এই ছোট ছোট আমলগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করেন এই কথাগুলো অন্যদের জন্য উপকারী হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিও শেষ করার আগে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে দিন যাতে আমরা সবাই একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন।